মুরব্বিদের মুখে শুনেছি, মা চাচিদের মুখেও শুনেছি, ছোটোবেলায় নাকি আগের সময়ের মায়েরা বাচ্চাদের এভাবে খাবার দিত। এই যেমন ধরুন সকাল হলে রাতের বাসি ভাত অথবা রাতের তরকারি থাকতো, সেই তরকারি দিয়ে ভাত খেতে দিত। কেউ কেউ আবার পান্তা ভাতও খেত। আসলে সময়ের সাথে সাথে বাচ্চাদের রুচিরও পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু অভ্যাস বাচ্চারা এখনও তৈরি করতে পারেনি আমরা বাচ্চাদের। এই যেমন ধরুন সকালবেলা ভাত খাওয়া বা আলু ভর্তা বা ভাজি বা কোনো একটা তরকারি দিয়ে। বাচ্চারা এখনকার সময়ের বাচ্চারা তো খেতেই চায় না। এখনকার বাচ্চাদের খাবার দাবারের সিস্টেমটাই কেন যেন বদলে গেছে। অনেক বাচ্চারা তো সকালে নাস্তাই করতে চায় না। কেউ আবার খাবে বাহিরের দোকানের রুটি, পরোটা, স্যান্ডউইচ বা সকালের হালকা কোনো নাস্তা। কোনো বাচ্চারা আবার খেতে পছন্দ করেন নুডলস। আসলে এভাবেই চলছে বাচ্চাদের জীবনযাত্রা। আর স্কুল পড়ুয়া বাচ্চাদের কথা আর কী বলবো। স্কুলে যাওয়ার সময় দোকান থেকে একটা চিপস অথবা ছোটো 15 টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট, নয়তো একটা কেকের প্যাকেট, এটুকুই হচ্ছে ওদের নাকি নাস্তা। এরপরে কোনো ভালো নাস্তা বাসা থেকে দিলে সেটাও খেতে চায় না। স্কুল থেকে ফিরে তো অসম্ভব। এভাবেই চলে বাচ্চাদের জীবন। আসলে আমরা মায়েরাও অনেকটা বিফলে যাই ওদের চেষ্টার কাছে। আমরা অনেক চেষ্টা করি, অনেক সময় অনেক কিছু তৈরি করার অভ্যাস, কিন্তু পেরে উঠি না। আমি কিন্তু এই ভুলটা কখনো করি না। আমি প্রতিদিন এক খাবার বাচ্চাকে না দেওয়ারই চেষ্টা করি। মাঝে মাঝে ভাতও খাই সকালে বাচ্চাকে খাওয়ানোর জন্য। বাধ্য হয়ে নিজেকেও খেতে হয়, যদি নিজের না খাওয়ারও কোনো থাকে, তারপরেও খাই। আজকেও সকালে ঠিক তেমন আলু ভর্তা ডাল দিয়ে ভাবছি ভাত খাবো। অনেক দিন ধরে খাচ্ছি, মানে আমটা নতুন, যেহেতু গাছের আম তো নতুন উঠছে, সুতরাং এখন আম ডাল খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এই আম ডাল কিন্তু সব সময় থাকবে না, কিছুদিন পরে তো আর পাওয়াই যাবে না। আসলে যে সিজনে যেটা হয় সেটাই কিন্তু ভাল লাগে। তো এইভাবে আলু ভর্তা দিয়ে সাথে আম ডাল হলে 1 প্লেট 2 প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায়। তো এখনকার বর্তমান সময়ে বাচ্চারা কিন্তু এটা পছন্দই করে না। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু খুব পছন্দ করেই খাচ্ছে। আর আমার কাছে আলু ভর্তা মানে এরকম ঝাল ঝাল হতে হবে এবং লাল হতে হবে, এবং খুব টেস্টিফুল না হলে আলু ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না। আর আলু ভর্তার সাথে যদি হয় এরকম পাতলা ডাল, তাহলে তো কোনো কথাই নেই। দেখেই নিন কেমন করে খাচ্ছে। সে কিন্তু অনেক পছন্দ করছে এবং আমার গল্পগুলো মনোযোগ দিয়ে শুনছে। আমি তাকে বোঝাচ্ছিলাম যে ছোটোবেলায় আমাদের মায়েরা গল্প করতো আর তারা কীভাবে সকালের নাস্তাটা করতো। আসলে তারা এরকমভাবে গরম ভাতও অনেক সময় পেত না। কেন, এখনকার সময় অনেকেই আছে যারা মধ্যবিত্ত বা দরিদ্র ফ্যামিলির সন্তান, সেসব বাচ্চারা, অনেক বাচ্চারা আছে সকালে ভাত খেয়েই কিন্তু স্কুল মাদ্রাসাতে যায়। আর এখনকার সময়ের বাচ্চারা এগুলো তো খেতেই চায় না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ। আমি আমার মেয়েকে সবসময় চেষ্টা করি কিছু কিছু ভ্যারাইটিস খাবার দাবার সবসময় তৈরি করার। তো আমি তাকে সবসময় দেওয়ার চেষ্টা করি, আর নতুন নতুন কিছু অভ্যাস সবসময় ধরে রাখারও চেষ্টা করি, যেটা এখনকার অনেক বাচ্চারাই করতে চায় না। তারপরেও আমি চেষ্টা করি যাতে কোনো পরিবেশে কোনো পরিস্থিতিতে গিয়ে তাকে সমস্যায় পড়তে না হয়।